السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। সূরা নিসা 103 নম্বর আয়াতের শেষের অংশটুকু পাঠ করলাম। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় সালাত তো ফরজ 5 ওয়াক্ত, আর প্রত্যেক ওয়াক্ত নির্দিষ্ট সময়। তখন আপনি যদি স্বেচ্ছায় নির্দিষ্ট সময়ে সালাত না পড়ে অন্য সময়ে পড়েন, তাহলে কি বোঝা গেল এই সালাত আল্লাহর কাছে মকবুল না। তবে হ্যাঁ, ওখানে বিশেষ উজর বা বিশেষ কারণ তাহা সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিনা উজুহাতে বা বিনা উজরে আপনি সালাত নির্দিষ্ট সময়ে না পড়ে অন্য সময়ে পড়বেন, এটা মকবুল নয় সালাত। কারণ আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করেছে। যে সালাত ফরজ এবার নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 দিন এসেছে প্রতি ওয়াক্তের সালাতের ওয়াক্ত শিখাবার জন্য। একদিন আসলেন প্রথম ওয়াক্ত, আর একদিন শেষ ওয়াক্ত, আর বললেন এই 2 সময়ের মাঝেই হচ্ছে আপনার সালাতের সময়। তো এখন মানুষ যদি সালাত নির্দিষ্ট সময়ে না পড়ে, তো এটা সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বা মকবুল না, সালাত হবেই না, যেহেতু আপনি নির্দিষ্ট সময়ে সালাত পড়েননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতের সাথে সালাত পড়েছেন, অসুস্থতার সময় অসুস্থ হিসেবে সালাত পড়েছেন, নির্দিষ্ট সময়ে সালাত পড়েছেন। বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই, সে আমল গ্রহণযোগ্য নয়, মকবুল নয়। তাই আপনি আল্লাহর নির্দিষ্ট সময়ে সালাত পড়বেন, কিন্তু এই নির্দিষ্ট সময়ে সালাত না পড়ে ওয়াক্ত যাওয়ার পর সালাত পড়বেন। উদাহরণস্বরূপ ফজরের ওয়াক্তের সালাত কি আমরা দেখেছি সৌদিতে, এমনকি আরাবিয়ান পর্যন্ত, আউযুবিল্লাহ। যেমন ডিউটি 7টায়, তো অ্যালার্ম দিবে 7টায়, অথবা 6:30টায়, তারপরে উঠে সালাত পড়বে, তারপরে ডিউটি যায়, কিন্তু সে সালাত পড়ে। এই যে সালাতটা আপনার, এই সালাত হবে না, যেহেতু আপনি স্বেচ্ছায় এরকম করেছেন। এমনি ভাবে যারা সাধারণ কাজকর্ম করেন তাদেরকে এরকম দেখা যায়, জোহর, আসর, মাগরিব, এশা কেউ কেউ একসাথে 4 ওয়াক্ত পড়ে। কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন গ্রুপে, বয়ার সময় পাই না। কেউ কেউ বিনা উজরে ওই আসরের ওয়াক্ত পিছিয়ে নেয় মাগরিবের সময়। খবরদার এরকম করবেন না। সালাত নির্দিষ্ট সময়ে ফরজ, সেদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। ফরজ সালাত আপনি না পড়ে নফল পড়ছেন অনেক, সদকা খায়রাত করছেন অনেক, তো সদকা হলো নফল। আচ্ছা, ফরজ যাকাত আদায় না করে নফল সদকা করছেন অনেক, কিন্তু ফরজ যাকাত আদায় করলেন না। ফরজ সালাত নির্দিষ্ট সময়ে সঠিকভাবে না পড়ে নফল সালাত অনেক, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
এজন্য আমাদের সকলকেই এক্ষেত্রে সতর্ক থাকা ওয়াজিব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।